নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম। আজ আমরা সাধারণ কোনো আলোচনা করতে আসিনি। আজ আমরা কথা বলবো এমন একটি সময় নিয়ে যা আপনার জীবনের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আমরা কথা বলছি 2026 সালের মে মাস এবং রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা সম্পর্কে। বন্ধুরা, 2026 সালের এই মে মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য কেন মরণ বাঁচন লড়াই হতে চলেছে? কেন জ্যোতিষশাস্ত্রবিদরা এই মাসটিকে নিয়ে কন্যা রাশিকে বারংবার সতর্ক করছেন? এর পেছনে কি কোনো অশুভ শক্তির হাত আছে, নাকি গ্রহের চক্রান্ত? এই ভিডিওতে আমরা প্রতিটি নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা অনুসারে চুলচেরা বিশ্লেষণ করব। আজকের এই বিশেষ আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি ছোট্ট ভুল আপনার সারা জীবনের সঞ্চয় এবং শান্তি কেড়ে নিতে পারে। আর ভিডিওর শুরুতে একটি কথা, যারা পরম করুণাময় শনি মহারাজের পরম ভক্ত এবং তার কুদৃষ্টি থেকে বাঁচতে চান, তারা এখনই কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব। আপনাদের একটি কমেন্ট শনি মহারাজের আশীর্বাদ আপনার ঘরে পৌঁছে দিতে পারে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, কারণ আমরাই আপনার জীবনের সঠিক দিশারি। 2. মে মাসের গ্রহগত পরিস্থিতি এবং আর্থিক সংকট। কন্যা রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত পরিশ্রমী এবং সৃজনশীল, কিন্তু মে মাসে আপনি অনুভব করবেন আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ আপনার রাশির দ্বাদশে কেতু বসে আছে। দ্বাদশ ঘর হল ব্যয়ের ঘর, মোক্ষের ঘর, আবার ত্যাগের ঘরও বটে। আর্থিক ফাটল। মে মাসে আপনি লক্ষ্য করবেন আপনার হাতে টাকা আসছে ঠিকই, কিন্তু তা জলের মতো বেরিয়ে যাচ্ছে। আপনি না চাইলেও এমন কিছু খরচ আপনার সামনে এসে দাঁড়াবে যা এড়িয়ে যাওয়া অসম্ভব। বাড়ির মেরামত, পুরনো কোনো ঋণ শোধ বা হঠাৎ কোনো চিকিৎসার খরচ আপনাকে ব্যস্ত করে তুলবে। কন্যা রাশির মানুষ সাধারণত হিসেবি হন, কিন্তু এই মে মাসে আপনার হিসেবের খাতা ওলটপালট হয়ে যাবে। দ্বাদশের কেতু আপনাকে দিয়ে এমন কিছু ইনভেস্টমেন্ট করাতে পারে যা ভবিষ্যতে লোকসানের কারণ হবে। তাই শেয়ার বাজার বা লটারিতে এই মাসে একটি টাকাও ঢালবেন না। 3. চাকরি ও কর্মসংস্থানের মরণ ফাঁদ, বিশাল সতর্কতা। কন্যা রাশি সাধারণত চাকরি করতে ভালোবাসেন এবং কাজের জায়গায় তাদের বুদ্ধির কদর থাকে। মে মাসে আপনার গ্রহের ফের বলছে চাকরি প্রাপ্তির একটি জোরালো যোগ রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল বিপদ। ভালো করে শুনুন, আপনি যদি কন্যা লগ্ন বা কন্যা রাশির মানুষ হন এবং এই মাসে কর্মসংস্থানের খোঁজ করছেন, তবে আপনার কাছে এমন কিছু প্রস্তাব আসতে পারে যেখানে বলা হবে, কিছু টাকা দিন, আমি আপনার চাকরিটা কনফার্ম করে দিচ্ছি। কোনো এজেন্সি বা কোনো তৃতীয় ব্যক্তি আপনার কাছে অর্থের বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেবে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনি যদি এখানে একটি টাকাও দেন, তবে সেই টাকা আর ফিরে পাবেন না এবং চাকরিও হবে না। এটি আপনার জন্য মে মাসের সবচেয়ে বড় সাবধানবাণী। ঘরের সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, 2026 সালের মে মাসে কন্যা রাশির জন্য শর্টকাট মানেই হল ধ্বংস। 4. শারীরিক জটিলতা ও স্বাস্থ্যের অবনতি, বিস্তৃত অংশ। ষষ্ঠভাবে রাহুর অবস্থান কন্যা রাশির জন্য কখনোই খুব একটা সুখকর হয় না। ষষ্ঠভাব রোগ, ঋণ এবং শত্রুর ঘর। এখানে রাহু বসে থাকা মানেই হল রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়া। ভাইরাল ও ইনফেকশন। এই মাসে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ভাইরাল ইনফেকশন আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। সামান্য জ্বর বা সর্দি কাশিতেও আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। বিশেষ করে যারা ধুলোবালিতে কাজ করেন, তাদের ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা ও আভ্যন্তরীণ অঙ্গ। কন্যা রাশির জাতকদের পেটের সমস্যা অনুবশ্য। এই মাসে লোয়ার অ্যাবডোমেন বা তলপেটের সমস্যা আপনাকে ভোগাবে। যাদের লিভার, প্যাঙ্ক্রিয়াস বা গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা আছে, তারা এই মাসে চূড়ান্ত সচেতন থাকুন। সামান্য পেট ব্যথাকেও অবহেলা করবেন না, কারণ এটি অ্যাপেন্ডিক্সের মতো বড় আকার ধারণ করতে পারে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খাবার থেকে নিজেকে 100 হাত দূরে রাখুন। 5. প্রবীণদের জন্য রেড অ্যালার্ট, হৃদরোগের আশঙ্কা। এই সেকশনটি সেই সমস্ত দর্শকদের জন্য যাদের বয়স 50 থেকে 70 বছরের মধ্যে। মে মাসে আপনার হৃৎপিণ্ড বা হার্টের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। গ্রহেদের সমস্থান বলছে কোনো পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্থিরতা অনুভব করলে এক মুহূর্ত দেরি করবেন না। ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তাই যারা রক্তচাপ বা সুগারের রোগী, তারা প্রতিদিন প্রাতঃভ্রমণ করুন এবং ডাক্তারের পরামর্শ মতো চলুন। 6. অকারণ শত্রুতা ও সামাজিক অশান্তি। ষষ্ঠভাবে রাহুর প্রভাবে আপনার জীবনে এমন কিছু শত্রু তৈরি হবে যাদের আপনি চেনেনও না।
একে বলা হয় অজ্ঞাত শত্রু। রাস্তায় চলতে চলতে কারু সাথে বচসা, প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি বা কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। পরামর্শ: মে মাসে আপনি যত কম কথা বলবেন ততই আপনার মঙ্গল। আপনার একটি ভুল শব্দ আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর যদি একবার কারো সাথে অশান্তি শুরু হয়, তবে সেই বিবাদ মে মাসের পর জুন জুলাই পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। তাই নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। ৭. নক্ষত্র ভিত্তিক বিশ্লেষণ। ক. উত্তর ফাল্গুনী। মে মাসটি আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। আপনারা খুব দ্রুত মাথা গরম করে ফেলেন। মে মাসের প্রথম ১৫ দিন আপনার মেজাজ খিটখিটে থাকতে পারে। এর ফলে আপনার ভাই বোন বা মাতৃকুলের সাথে বিবাদ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ নষ্ট হবে, যদিও রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পেটের সমস্যার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। খ. হস্তা। হস্তা নক্ষত্রের জাতকরা খুব দয়ালু হন। মে মাসে আপনার এই দয়া আপনার কাল হতে পারে। আশেপাশের মানুষ আপনার কাছে এসে মিথ্যে দুঃখের কাহিনী শুনিয়ে আপনার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। মানুষ আপনাকে ব্যবহার বা ইউজ করতে চাইবে। আপনি হয়তো কারোর বিপদে পাশে দাঁড়ালেন, কিন্তু পরে দেখবেন সেই মানুষটি আপনার নিন্দা করছে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকলে কথা মেপে বলুন। নতুন গাড়ি বা ইলেকট্রনিক্স কেনার সময় বড় কোনো ব্র্যান্ড বেছে নিন, নয়তো ঠকতে পারেন। গ. চিত্রা। চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে এক অদ্ভুত সৃজনশীলতা থাকে। মে মাসে আপনার এই ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অন্য কেউ ফায়দা লুটতে পারে। পুরনো কোনো আঘাত বা হাড়ের ব্যথা আবার নতুন করে চারা দিতে পারে। জলবাহিত রোগ থেকে সাবধান। বন্ধুদের মধ্যে থেকে কেউ একজন আপনার গোপন তথ্য ফাঁস করার চেষ্টা করবে। তাই এই মাসে নিজের মনের কথা নিজের মধ্যেই রাখুন। ৮. সম্পর্কের সমীকরণ ও গোপন পরিকল্পনা। কন্যা রাশির পঞ্চমপতি শনিদেব আপনার সপ্তম ভাবে অবস্থান করছেন। এর অর্থ হল আপনি যদি অবিবাহিত হন, তবে বিয়ের সম্বন্ধ আসতে পারে। কিন্তু সেই সম্বন্ধ নিয়ে বেশি লাফালাফি করবেন না। যতক্ষণ না সবকিছু ফাইনাল হচ্ছে, ততক্ষণ বিষয়টি গোপন রাখুন। ব্যবসায়িক পার্টনারশিপ। আপনি যদি নতুন কোনো ব্যবসায় নামতে চান, তবে পার্টনার বাছাই করার ক্ষেত্রে সাবধান হন। নিজের পরিকল্পনা বা আইডিয়া অন্যকে বলে দেবেন না, কারণ কন্যা রাশির মানুষের আইডিয়া খুব ইউনিক হয় এবং অন্যান্যরা তা চুরি করতে সদা প্রস্তুত। ৯. প্রতিকার ও চূড়ান্ত পরামর্শ। মে মাসের ১১ তারিখ পর্যন্ত আপনি এবং আপনার সঙ্গজীবনের ছোটখাটো চোট আঘাতের সম্ভাবনা আছে। বাইক বা স্কুটি চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। কি করবেন? ১. প্রতিদিন সকালে স্নান করে শনি মহারাজের মন্ত্র জপ করুন। ২. কালো রঙের কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। ৩. অসহায় মানুষকে সামান্য কিছু দান করুন। ৪. পরিবারের সন্তানদের স্বাস্থ্যের ওপর নজর দিন। ঘরোয়া টোটকা না করে সরাসরি ডাক্তারের কাছে যান। কি করবেন না? ১. কাউকেই টাকা ধার দেবেন না। এই টাকা আর ফিরে আসবে না। ২. পরনিন্দা ও পরচর্চা থেকে দূরে থাকুন। ৩. সোশ্যাল মিডিয়ায় কোনো বিতর্কিত মন্তব্য করবেন না। ১০. বিদায় বার্তা। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। সময় কিছুটা কঠিন ঠিকই, কিন্তু সচেতন থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা কর্মে বিশ্বাস করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আর আমাদের চ্যানেলের সদস্য হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার রাশিফল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। সকলে ভালো থাকুন। শনি মহারাজের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।